কাউকে পাঠান, কেউ আসলে প্রশাসন থেকে আমাদের সাথে সর্বোচ্চ অসহযোগিতা আমাদের করেছে। এরকম একটি মানে গ্যাসের বড় একটি চেম্বার, এটি কমপক্ষে 7 থেকে 8 মাস আগে তারা করেছে। মানে এটা মোটামুটি ওপেন সিক্রেট, ফরিদপুর শহরে সবাই জানে যে এরকম অপরাধ করা হয়েছে। আমরা এই বিষয়ে আমাদের যে দাবি এবং আমাদের যে বিস্তারিত কথা আমরা প্রেস ক্লাব কর্তৃপক্ষ এবং সাংবাদিক আজকের এই প্রেস ক্লাবে আমাদের প্রেস ব্রিফিংয়ে আসার জন্য এখানে আসুন। মানে আমরা তো এখানে উল্লেখ করেছি যে আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করেছে ওই ডিউটি অফিসার এবং বলেছে সেটি তাদের মিল এই দুটাতে আমরা এলপিজি মোহাম্মদ কালাম হোসেন নদী গবেষণার বিপরীতে জাকির স্টোর। আপনারা সকলেই অবগত রয়েছেন, দেশে বর্তমানে এলপিজি ব্যবহারের প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, কিছু অসাধু ফিলিং স্টেশন অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করছে, যা আইনগত দণ্ডনীয় অপরাধ এবং আমাদের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইনগত দিক: বাংলাদেশ বিস্ফোরক পরিদপ্তর থেকে এলপিজি ফিলিং স্টেশনের লাইসেন্স প্রদান করা হয়। বিস্ফোরক আইনে স্পষ্টভাবে বলা আছে, কোনো ফিলিং স্টেশন গাড়ি ব্যতীত অন্য কোনো সিলিন্ডারে গ্যাস রিফিল করতে পারবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিছু অসাধু ফিলিং স্টেশন এই আইন অমান্য করে প্রকাশ্যে এবং লুকিয়ে সিলিন্ডার রিফিল করছে। এই অপরাধ ধরা পড়লে তাদের লাইসেন্স বাতিল হওয়ার কথা, কিন্তু প্রশাসনের নীরব ভূমিকার কারণে এই অবৈধ কার্যক্রম দিনে দিনে বাড়ছে। নিরাপত্তার ঝুঁকি: গ্যাস কোম্পানি থেকে সিলিন্ডার রিফিল করার সময় প্রতিটি সিলিন্ডার রিটেস্ট করা হয়, অর্থাৎ সিলিন্ডার আবার ব্লাস্ট হয়, যদি কোনো জনগণের জীবন হানি ঘটে সে দায়ভার অবশ্যই প্রশাসনে নিতে হবে। কেননা আমরা চাচ্ছি মানুষের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে চাচ্ছি তোফাজ্জল ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হোক। না হলে ভবিষ্যতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এই দায়ভার কখনোই তারা এড়াতে পারবে না।